নিশি আপুকে কে খবরটা জানিয়েছে যে তার মা মারা গিয়েছে? নিশি আপু রাত 11টা বাজে তার মায়ের সাথে শেষ কথা বলেছিল। তার মা তানের জন্য নুডলস রান্না করে এসে নিশি আপুর সাথে কথা বলছিল। বলছিল, আমি ভালো আছি, আবার সকালে কথা হবে, তুমি টেনশন করো না, এখন আমি তানকে নুডলস খেতে দিব। এটাই ছিল তার সাথে শেষ কথা। তার কিছুক্ষণ পরই তান নিশি আপুকে ফোন দিয়ে বলছিল, ফুপ্পি তুমি কোথায় আছো? যদি দাঁড়িয়ে থাকো তাহলে বসো, তোমার সাথে কথা আছে। তখন তানের ফুপ্পি বলছিল, জি বলো। তখন তান প্রথম নিশি আপুকে বলেছিল, দাদি মারা গিয়েছে। এই কথা শোনার পরই নিশি আপু অসুস্থ হয়ে পড়ে। তো এরকম কথা আসলে শোনার পর কার না খারাপ লাগে? একজন মা মরে গিয়েছে, তখন তার মেয়ের বুকের ভিতরটা কেমন হয়ে যায় সেটা আমিই জানি। যখন আমার বাবা মারা গেল, তখন আমার হাজবেন্ডকে ফার্স্ট ফোন দিয়ে যখন বলছিল যে আমার বাবা আর বেঁচে নেই, তখন আমার হাজবেন্ড পাগলের মতো করছিল যে এই কথাটা আমাকে কিভাবে বলবে। তখন আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরে বলছিল, স্বর্ণা তোমাকে আমি একটা কথা বলবো, আব্বা মারা গিয়েছে। সাথে সাথে আমার সেন্স হারিয়ে গিয়েছে, আমি আর কিছুই বলতে পারবো না তখন কি কি হয়েছে। যাই হোক, এই ধরনের কথা বলতে গেলে চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। সবাই যার যার জায়গা থেকে সবার পরিবারের মানুষকে ভালোবাসবেন, যত্ন নেবেন, কখন কার কি প্রয়োজন, কখন কে কিভাবে অসুস্থ হয়ে পড়েছে, তখন তার কিভাবে ট্রিটমেন্ট করা উচিত, এই সমস্ত বিষয়ে খেয়াল রাখবেন।